দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষের মধ্যেই রবিবার ওয়েস্ট ব্যাংকে নিহত 4 প্যালেস্টিনিয়ানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার মাসাফের ইয়াত্তা গ্রামে 27 বছর বয়সী এক যুবককে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা গুলি করে হত্যা করে। এই নৃশংসতার রেশ কাটতে না কাটতেই রবিবার রামাল্লার কাছে স্যাটেলারদের পৃথক হামলায় প্রাণ হারান আরও 2 প্যালেস্টাইনিয়ান। রাত আনুমানিক 1:30টার দিকে পূর্ব দিক থেকে সশস্ত্র স্যাটেলাররা লোকালয় ও খামারে অতর্কিত হামলা চালায়। বাসিন্দারা বাধা দিতে গেলে তাদের গুলিতে স্থানীয় তরুণ ফারে ও থায়ের শহীদ হন। সেনাবাহিনীর ছত্রছায়ায় থাকে এসব স্যাটেলারদের অত্যাচারে আমাদের জীবন এখন অতিষ্ঠ। এই ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত যুবকের পরিবার ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করে এই সহিংসতা বন্ধের দাবি জানান। তারা বলেন, বসতিতে হামলা বাড়তে থাকায় সাধারণ মানুষের জীবন ক্রমেই অনিরাপদ হয়ে উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভ সৈন্য, যিনি স্যাটেলার ও প্যালেস্টাইনিয়ানদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান। এছাড়া জাতিসংঘের মতে গত 2 বছরে বসতি হামলায় প্যালেস্টাইনিয়ানদের বাস্তুচ্যুতি বেড়েছে অনেক। 2026-এর ফেব্রুয়ারি 3 থেকে 16 পর্যন্ত অন্তত 86টি বসতি হামলার ঘটনা ঘটেছে, যার ফলে 146 জন বাস্তুচ্যুত এবং 64 জন আহত হয়েছে। দেশের ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন এলাকায় বসতিতে হামলা ও অভিযানে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে এবং টিয়ার গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও মিলছে। এদিকে ইসরায়েলের উগ্র ডানপন্থী সরকারের দ্রুত বসতি সম্প্রসারণ যত এগুচ্ছে, প্যালেস্টিনিয়ানদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তায় ডুবছে। ইশরাত জাহান, TVN24 নিউজ ডেস্ক।